পাড়াতে বুলডোজার চলছে, এই নিয়ে কি বলবেন? বুলডোজার চলছে, এই যে আমাদের পুরো সামনে যে এলাকাটা পুরো জলমগ্ন হয়ে গেছে। এটা একটা 7 ফুটের ড্রেন ছিল এখান দিয়ে, ঠিক আছে, 7 ফুট কি 10 ফুটের একটা ড্রেন ছিল। ড্রেনটাকে বোঝাতে বোঝাতে এখন 2 ফুট হয়ে গেছে। যে যার বাড়ির সামনে তার বাড়ির সামনে দখল করেছে। মানে এই ড্রেনের উপরে কি নির্মাণ হয়েছে? ড্রেনের উপরে বাড়ির মধ্যে দোকান করেছে, পুরো ড্রেনটার উপরে সিট দিয়েছে, পুরো শেড দিয়ে দিয়েছে, বা ড্রেনের উপরে পুরো স্ল্যাব করে তার উপরে বারান্দা করেছে, বা কেউ একটা স্ল্যাব করে রেখেছে বাড়ির সামনে বড় করে যে দোকান করবে, বা অনেকে কেউ পুরো ড্রেনটাকে বুঝিয়ে তার উপরে নানান জিনিসপত্র রেখে কাজ কিছু করে। কি ড্রেনের উপরে যা যা পড়ো সমস্ত কিছু ভাঙা হবে? হ্যাঁ হ্যাঁ, ড্রেনের উপরে মোটামুটি যা যা পড়বে। মেন আমাদের জল, মেন হচ্ছে জল নিকাশি, আমাদের জলটা বার করার ব্যবস্থা। যেভাবে জল আটকে আছে, প্রচুর জল। সরকারি ড্রেনের উপরে অবৈধ নির্মাণটা কিভাবে হলো? এটা আজ থেকে 15 বছর আগে আমাদের যে সরকার ছিল তখন সে কোনো ব্যবস্থা নেয়নি। ধীরে ধীরে এইভাবে হয়েছে, হতে 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 ড্রেনটা আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। পুরনো সরকারের মগজেই কি এসব হয়েছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, পুরনো সরকার যদি গ্রাহ্য না করে, না দেখে, তাহলে তো এরকম হবেই। এমনকি এখান থেকে প্রচুর লোক আমাদের পঞ্চায়েতে যায়, গিয়ে কমপ্লেন করে আমাদের এখানে যে জলের যে সমস্যা, আমাদের জলের জন্য আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। সেই কারণে আমি 1 সপ্তাহ আগে এসে এদেরকে বলে গেছিলাম, ওয়ার্নিং দেওয়া ছিল 1 সপ্তাহ আগে, যে আপনারা আসবেন, আপনাদের যা জিনিসপত্র আছে আপনারা সরিয়ে নেবেন। যারা পেরেছে সরিয়ে নিয়েছে, বাকিটা আমরা ডিসিবির মদত দিয়ে আমরা সরিয়ে দিচ্ছি। বাকি সামনে ড্রেন ক্লিয়ার করতে যেটুকু লাগে, আমাদের যতটা জায়গা ড্রেনের, ততটা জায়গা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণ বিশ্বাস, আমি আরংঘাটা পঞ্চায়েতের একজন সদস্য, 117 নম্বর বুথের সদস্য। অনেক অনেক ধন্যবাদ।